এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা হাইএস জিএল প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। টয়োটা হাইএস হচ্ছে এমন একটি গাড়ি, এই গাড়িটি আপনি একসাথে অনেকগুলো পারপাজে ব্যবহার করতে পারবেন। আপনি অফিস ডিউটিতে ব্যবহার করতে পারতেছেন, বিজনেস পারপাজে ব্যবহার করতে পারতেছেন, কিংবা ঢাকার বাইরে লং ট্রিপ। একটু খেয়াল করবেন, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন গাড়িটিতে এখনো কি পরিমাণ স্পাইক অবশিষ্ট রয়েছে। এই টায়ার থেকে আপনি অ্যাটলিস্ট 40 থেকে 45 হাজার কিলোমিটার চালাতে পারবেন, অর্থাৎ নেক্সট 2 থেকে আড়াই বছর আপনি এই গাড়িটি খুব ভালোভাবে চালাতে পারবেন। সো আমি গাড়িটা স্টার্ট দিব এট ফার্স্ট। ইঞ্জিনের সাউন্ড আই থিঙ্ক আপনি শুনতে পেয়েছেন। আর ইন্টেরিয়রের কথা যদি আমি বলি, সিটগুলো হচ্ছে ফেব্রিক্সের। আর আরেকটি কথা, গাড়িটি যেটা হাইলাইটেড পয়েন্ট সেটি হলো এই দুটো সিটের মাঝে আরো একটি সিট রয়েছে। লুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা হাইএস জিএল প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির কালার হচ্ছে সিলভার, ইঞ্জিন ক্যাপাসিটি 2000 সিসি এবং এটি হচ্ছে অকটেন ড্রিভেন ইঞ্জিন। তো এইটুকু ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অথবা যদি এমন হয় আপনার পছন্দের লিস্টে টয়োটা হাইএস রয়েছে, তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। স্ক্রিনে আপনি শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস 29 লক্ষ টাকা, কিন্তু আপনার কাছে যদি পুরো বাজেট নাও থাকে, আপনি 8 থেকে 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটি নিতে পারবেন এবং ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। টয়োটা হাইএস হচ্ছে এমন একটি গাড়ি, এই গাড়িটি আপনি একসাথে অনেকগুলো পারপাজে ব্যবহার করতে পারবেন। আপনি অফিস ডিউটিতে ব্যবহার করতে পারতেছেন, বিজনেস পারপাজে ব্যবহার করতে পারতেছেন, কিংবা ঢাকার বাইরে লং ট্রিপ, প্রতিটি কাজে টয়োটা হাইএস সুইটেবল। হাইএসের ব্যবহারের ফিল্ড অনেক বড়। তো আমি যদি গাড়িটির ফ্রন্টে চলে আসি, এখানে হেডলাইটস রয়েছে, ইন্ডিকেটর লাইটস দেখতে পাচ্ছি, ফগ লাইটের জন্য কাট আউট দেওয়া আছে, ফ্রন্ট সেন্সর রয়েছে, নাম্বার প্লেট হোল্ডার। গাড়িটির যদি আমি টায়ারের দিকে তাকাই, একটু খেয়াল করবেন, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন গাড়িটিতে এখনো কি পরিমাণ স্পাইক অবশিষ্ট রয়েছে। এই টায়ার থেকে আপনি অ্যাটলিস্ট 40 থেকে 45 হাজার কিলোমিটার চালাতে পারবেন, অর্থাৎ নেক্সট 2 থেকে আড়াই বছর আপনি এই গাড়িটি খুব ভালোভাবে চালাতে পারবেন। সিলভার অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি, পেছনের হ্যান্ডেল বারেও সিলভার অ্যাকসেন্ট রয়েছে। আমি যদি গাড়িটির পেছনে আসি, এখানে ব্যাকলাইট সেটআপ রয়েছে, ইন্ডিকেটর লাইট, হাইএসের ট্যাগ রয়েছে, টয়োটার লোগো। তো এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। প্রথমে আমি একটু আনলক করে নিচ্ছি। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। আমার কাছে গাড়িটির চাবি রয়েছে। সো আমি গাড়িটা স্টার্ট দিব এট ফার্স্ট। ইঞ্জিনের সাউন্ড আই থিঙ্ক আপনি শুনতে পেয়েছেন। স্টিল ইঞ্জিনের সাউন্ড অনেক জোস। সো ইনফোটেইনমেন্ট ক্লাস্টার আছে এখানে, এসি ভেন্টস, এসির কন্ট্রোলিং সেকশনগুলো এইখানে, আর এখানে রয়েছে মাল্টিমিডিয়া প্যানেল। এই মাল্টিমিডিয়া প্যানেলে আপনি হচ্ছে যে জিপিএস, নেভিগেশন, ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর ইন্টেরিয়রের কথা যদি আমি বলি, সিটগুলো হচ্ছে ফেব্রিক্সের। আর আরেকটি কথা, গাড়িটি যেটা হাইলাইটেড পয়েন্ট সেটি হলো এই দুটো সিটের মাঝে আরো একটি সিট রয়েছে। লুক, দেখতে পাচ্ছেন এই জায়গাতে আরো একজন খুব ভালোভাবে জার্নি করতে পারবে। ইভেন আমি খুবই ভালোভাবে বসতে পারতেছি। এই সিটের ব্যবহার হচ্ছে যে আপনি সবসময় ফিল করবেন না, মাঝে মাঝে হবে কি, আপনারা যখন গাড়ি নিয়ে কোথাও যাবেন, সেক্ষেত্রে দেখা গেছে যে যাত্রী যদি একজন বেশি হয়, হয়তোবা পেছনে বসার জন্য জায়গা পাচ্ছে না, বা পেছনে বসলে একটু চাপাচাপি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ওনাকে এই জায়গাটাতে বসাতে পারবেন। এই সিটের দরকার আপনার সবসময় হবে না, কিন্তু যখন হবে তখন আসলেই হবে। সো কি বলবো, গাড়িটির ইন্টেরিয়র সেটআপ হচ্ছে এই তো। উপরে যে প্যাডিং গুলো দেখতেছি, প্যাডিং এর কন্ডিশন অনেক ভালো আছে, আপনি সরাসরি এসে দেখলে আপনি বুঝতে পারবেন। সো এই তো সামনে ইন্টেরিয়র সেটআপ। এখন আমি একটু গাড়িটির পিছনে আসবো। স্লাইডিং ডোরটি ওপেন করছি। সিটগুলো একটু এলোমেলো অবস্থায় আছে, কারণ হচ্ছে যে জাপান থেকে এই সিটগুলো ঠিক এই অবস্থাতেই এসেছে। তবে আপনারা গাড়িটি এসে দেখবেন, যদি পছন্দ হয় দেন এই সিটগুলো আমরা আপনাদেরকে সেট করে দিব, তখন আর এই কন্ডিশন থাকবে না। আর আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এখানে পেছনের যাত্রীদের জন্য এসি ভেন্টস রয়েছে। আর গাড়িটি হচ্ছে যে হাফ প্যাডিং,
অর্থাৎ সামনের টুকু প্যাডিং করা আছে, পেছনের টুকু প্যাডিং করা নেই। জিএল প্যাকেজ সাধারণত এরকমই হয়। আর গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস 29 লক্ষ টাকা। তো গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি বলবো স্ক্রিনে আপনি শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি ফোন করবেন অথবা আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন। যদি আপনাদের কাছে পুরো বাজেট নাও থাকে, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি শোরুমে আসুন, এসে আমাদের সাথে কথা বলুন, আপনাদেরকে ব্যাংক লোনেরও ব্যবস্থা করে দিতে পারবো। আর এই ধরনের গাড়িগুলোতে খুব ইজিলি ব্যাংক লোন হয়। এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্সে রয়েছে। শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয়। ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে। আপনার বাজেট, পছন্দের প্যাকেজ, মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন। গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে। ক্ষেত্র বিশেষে 80% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।